হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবরারস কিংডম ব্লগ। তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। তো এটা হচ্ছে আম্মুর সাথে আমি বাজারে গিয়েছিলাম, মাছের বাজারে। কিছু মাছ হচ্ছে ফ্রোজেন করে আমি আসার সময় নিয়ে আসব। তো সময় যেহেতু ঘনিয়ে এসেছে, তো আম্মু ভাবলো যে মাছগুলো নিয়ে যাই। তো এই যে, আর বিকাল টাইমে হচ্ছে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। পিৎজা খাবে আমার ছেলে, তো পিৎজা খাওয়ার জন্য আমি, আমার ছোটো বোন, তারপর হচ্ছে আমার বড় বোনের ছেলে। তো আমরা সবাই হচ্ছে পিৎজার জন্য ওয়েট করছি। এই তো আমরা বসে আছি এখানে। আর আবরার হচ্ছে তার আন্টিকে বায়না ধরেছে এটা খেলার জন্য। তো আমার ছোটো বোন হচ্ছে অনেক চেষ্টা করছে, একটাও পুতুল তুলতে পারেনি। তো এই গেমসটা খেলার জন্য হচ্ছে 100 টাকা দিয়ে একটা কার্ড নিয়েছিল, কয়েনের মতো। তো সেটা হচ্ছে দিয়ে একবার খেলছে। এখন এটা টাইম থাকে, তো আমার বোন যেহেতু পুতুল তুলতে পারেনি, এখন আবরার হচ্ছে আবার ব্রাক করছে। সে তো ছোট মানুষ, তাকে বোঝানো কোনোভাবেই সম্ভব না। সে ভাবে যে এটা দিয়ে যখন ইচ্ছে তখনই খেলা যায়। তো এটা কেন তার আন্টি তুলতে পারছে না, তুলতেই হবে, এরকম একটা অবস্থা। তারপর যাই হোক, আমি তাকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে বললাম যে এটা এখন তোলা যাবে না, আর আবার হচ্ছে টাকা দেওয়া লাগবে। আমাদের কাছে এখন টাকা নেই, পরে আবার আমরা আসবো। তাকে অনেক বুঝিয়ে তারপর হচ্ছে এখান থেকে তাকে নিয়ে আসলাম। এই তো তাকে বুঝিয়ে এনেছি ঠিকই, কিন্তু এখানে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবার সে গেমসটা খেলবে। তারপর বলছে যে পিৎজা আসছে না কেন, কখন খাবো পিৎজা, আমার অনেক ক্ষুধা লেগেছে। তো এখানে একটু সময় ওয়েট করার পরে আমাদের পিৎজাও চলে এসেছে। পিৎজাটা আসলে অনেক মজার ছিল। এই যে, আমার ছোটো বোন হচ্ছে পিৎজাটা নিয়ে এসেছে। তো আমরা একটা খাওয়ার পর মজা পেয়ে আবার অর্ডার করেছিলাম। আমার ছেলে মাঝে মাঝে বাইরে খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে সে পিৎজাটা একটু লাইক করে। তো এই পিৎজাটা সে খুব বেশি পছন্দ করেছিল, তার কাছে ভালো লেগেছে। পরে আমরা এটা খাওয়ার পর, আমরা তো 2টা ফ্লেভারে অর্ডার করেছিলাম, তো এটা তার বেশি ভালো লেগেছিল। পরে এই ফ্লেভারটাই আবার অর্ডার করেছিলাম। তো আমার মেয়েকে হচ্ছে একটু খাইয়ে দিচ্ছি, সে আবার হচ্ছে আলাদা প্লেটে নেবে। তো অল্প অল্প করে তাকেও খাইয়ে দিলাম। তো আজকের ব্লগটি হচ্ছে এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।